বন্ধুরা, ভালো আছেন? নমস্কার। আরেকটি নতুন ভিডিও সুস্বাগতম। ভিডিও যাওয়ার আগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। চলুন ভিডিও যাওয়া যাক। বাড়িতে রোজ স্ত্রীর সঙ্গে অশান্তি হচ্ছে, দাম্পত্য সুখ ফেরাতে নিজেকে একটু বদলে নেন। দেখুন কিভাবে বদলাবেন দাম্পত্য সুখ ফেরাতে। তাহলে চলুন এই ভিডিওর মাধ্যমে আমি জানিয়ে দেবো। দাম্পত্য সুখ টিকিয়ে রাখার কি আদৌ নির্দিষ্ট কোনো ফর্মুলা আছে? জীবনে আরেকটি মানুষ জড়িয়ে পড়লে কিছু কথা মাথায় রেখে চলতে হয়, বই কি? দাম্পত্য সুখী থাকার অর্থ তো আপনার পাশাপাশি অপর মানুষটিও যাতে সুখী থাকে সেই বিষয়টি নিশ্চিত করা। সব সম্পর্কে ভালোবাসার পাশাপাশি ঝামেলা অশান্তি লেগেই থাকে। ভালোবাসার মানুষের সঙ্গে তো আমাদের যত রকম মান অভিমানে পালা চলে, তবে এই মান অভিমানের পর্দা খুব বেশি দিন চালিয়ে যাওয়া কিছু মোটে কাজের কথা নয়। গোটা বিষয়টি বুদ্ধি করে সামনে নিলে দুজনের সম্পর্ক আরো বেশি মধুর হয়, সম্পর্ক টিকিয়ে রাখার সুবিধাতে। রোমান্স, তাহলে কি কি যুক্তি? প্রথমত দিচ্ছে মূল চাবিকাঠি কি এই দাম্পত্য জীবন সুখী থাকার মূল চাবিকাঠি কি? প্রথম হচ্ছে রোমান্স। একে অপরের মনে কি চলছে তা নিয়ে ভীষণ জরুরি। সঙ্গীর মন ভালো করার পথটাও কিন্তু আপনাকে খুঁজে বার করতে হবে। ভালোবাসা থাকলে হলো না, কখনো কখনো ভালোবাসা দেখতেও হবে। সঙ্গীকে ছোটখাটো সারপ্রাইজ, সঙ্গীর প্রশংসা করা, মাঝে মধ্যে দুজনে কোথাও বেরিয়ে পড়া, জীবনে একটি ছোট ছোট বদল করে এগিয়ে দেখুন না। দ্বিতীয়ত কৃতজ্ঞতা প্রকাশ। সম্পর্ক মানে তো সঙ্গীর সুখে দুঃখে একে অপরের পাশে থাকা। তবে অনেক সময় আমরা সঙ্গীত ধন্যবাদ বলি না। প্রিয়জনকে কথায় কথায় ধন্যবাদ জানানোর দরকার নেই, তবে মাঝে মধ্যে এই শব্দটা সামনের মানুষটির মন ভালো করে দিতে পারে। আপনি যে তার প্রতি কৃতজ্ঞ সেটা কখনো কখনো ভাষায় প্রকাশ করা জরুরি। সময়, সম্পর্ক ভাঙার অন্যতম কারণ কিন্তু একে অপরকে সময় না দেওয়া। দৈনন্দিন নানা সূক্ষ্ম বিষয় একে অপরের সঙ্গে ভাগ করে নেওয়া, একে অপরের বক্তব্যে গুরুত্ব দেওয়া, এই সবের মধ্যে লুকিয়ে থাকে সঙ্গীর চেনার চাবিকাঠি। তাই দিনের একটা সময় সঙ্গীর জন্য বরাদ্দ রাখুন। মিলেমিশে কাজ করা, একে অপরের সময় কাটানোর সুযোগ খুঁজুন। বাড়ির কাজ মিলেমিশে করতে পারেন, দেখুন সম্পর্কের জটিলতা অনেকটা কেটেছে। শুধু বাড়ির কাজ নয়, একে অপরের সঙ্গে সময় কাটানোর জন্য একসঙ্গে জিমে যেতে পারেন, সুইমিং করতে পারেন, সেই সময় না হলে রাতে খানিকক্ষণ হাঁটাহাঁটি করতে পারেন। একে অপরের যত কাছাকাছি থাকবেন, ভুল বোঝাবুঝি ততই কমবে। পুরোনো বিবাদ ভুলে যাওয়া, পুরোনো কোনো সমস্যা বা বিবাদে ঝগড়ার মাঝে টেনে আনবেন না। যাকে ভালোবাসেন তার ছোটখাটো ভুল ক্ষমা করে দিন। বারবার অতীতের বিবাদের প্রসঙ্গ টেনে আনলে কখনো সুখী হবে না দাম্পত্য জীবন। তাহলে দেখলেন বন্ধুরা ভিডিওটি কত সুন্দর। এরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।